আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো, তবে তার আগে আপনাদের সাথে একটু হাসি খুশি ভাগাভাগি করে নিতে চাই। 1.5 বছর মাত্র এই চ্যানেলটির বয়স। এই 1.5 বছরের ভিতরে আপনারা যে ভালোবাসাটি দেখিয়েছেন, সেই ভালোবাসার মূল্য আজকে আমি পেয়েছি এই 24শে জুলাই 2026 রোজ শুক্রবার দুপুর 12:30টায়। কি রেজাল্ট পেয়েছি? এই যে এটি সম্পূর্ণ আপনাদের অবদান। 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবার কারণে ইউটিউব কর্তৃপক্ষ আমার কাজের স্বীকৃতি স্বরূপ এটি দিয়েছে। ওইটার কৃতিত্ব সম্পূর্ণই আপনাদের। সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এটা সম্পূর্ণ আপনাদের অবদান। আশা করি অদূর ভবিষ্যতে আপনারা আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমরা মূল খবরে চলে যাই। দিল্লির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। মনে হচ্ছে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। ককরোচ জনতা পার্টির যে বিরামহীন আন্দোলন, এই আন্দোলনের তোরে দিশেহারা হয়ে গতকাল নরেন্দ্র মোদী তিনি লাইভে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভে যখন তিনি আসলেন, তার চেহারায়, তার চোখে মুখে আমরা উদ্বিগ্নতার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করেছি। তিনি ছাত্র জনতার কাছে, ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের কাছে বারবার করজোরে ক্ষমা চাচ্ছিলেন, মিনতি করছিলেন, কাকতি মিনতি করছিলেন। তার এই কাকতি মিনতি দেখে মনে হচ্ছে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মাটি সরে যাবারই কথা, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই এই আন্দোলনে শরিক হয়েছে ভারতীয় সিনেমার মেগা মেগা সুপারস্টাররা। শাহরুখ খান, ঋত্বিক রোশন, শাবানা আজমি সহ যারা মেগা মেগা সুপারস্টার আছে, তারা এই আন্দোলনে শরিক হয়েছে। মুসলমানরাও এই আন্দোলনে দলে দলে যোগ দিয়েছে। হিজাবি, নন হিজাবি সবাই এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করছে। এটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের আন্দোলন আমাদের বাংলাদেশে সংগঠিত হয়েছিল, ঠিক একই রকম সিনারিও এবং একই রকমের দৃশ্য আমরা দিল্লির প্রতিটি রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি। এর ভিতরেই স্লোগান উঠেছে দিল্লিতে, যে স্লোগানটা আপনাদের একটু শোনা দরকার। আপনারা একটু মজা পাবেন, আসেন একটু স্লোগানটা শুনি। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে থাকতে এই নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের জনগণের সাথে যে ধরনের প্রতারণামূলক আচরণ করেছে, যে ধরনের অসভ্যতা বর্বরতামূলক আচরণ করেছে, এর প্রতিবাদে বাংলাদেশের 18 কোটি জনগণের প্রায় 90% ভারতের বিপক্ষে চলে গেছে, শুধু তাদের এই ভুল নীতির কারণে, তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে। আওয়ামী লীগের সমস্ত নেতাগুলো ওইখানে আশ্রয় নিয়েছে। দাগি সন্ত্রাসীগুলো, চিহ্নিত সন্ত্রাসীগুলো সব ভারতে আশ্রয় নিয়েছে, যার কারণে এই কুপা ভারতেও লেগেছে। বাংলাদেশের মানুষ বারবার একটা কথা বলে, শেখ হাসিনা হচ্ছে একটা কুপা। এই কুপা যেখানে যাবে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে। তাহলে সে কিন্তু এই আন্দোলন এখান থেকে সাথে করে নিয়ে গেছে দিল্লিতে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যে নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর গদি এখন তরতর করে কাঁপছে। সেই ক্ষমতায় থাকতে পারবে কিনা আমাদের জানা নেই। এই আন্দোলন দমাতে গিয়ে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার ঠিক বাংলাদেশের শেখ হাসিনা যেরকম ছাত্র জনতার উপরে সীমাহীন নির্যাতন চালিয়েছিল, শিশু, বৃদ্ধ, যুবক, কিশোর এদেরকে নির্বিচারে পরপারে পাঠিয়ে দিয়েছিল, আয়না ঘরে ঢুকিয়ে গুম করে অসংখ্য নির্যাতনের মাধ্যমে তাদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। নরেন্দ্র মোদীও ঠিক একই কাজ করছে, একই পথ বেছে নিয়েছে। সেখানে ছাত্রদের উপরে চরম নির্যাতন করা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, তাদের ঘরে থাকতে দেয়া হচ্ছে না, ঘরের ভিতর থেকে ধরে এনে তাদেরকে পেটানো হচ্ছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যাই হোক, দিল্লির দিকে আমাদের নজর আছে, তারা কি করছে, কোন দিকে তাদের পরিস্থিতি গড়াচ্ছে, এটা আমরা অবজারভেশন করছি। এখন আসুন আমরা বাংলাদেশের আরেকটি খবর নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা শুনেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে। অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এর আগে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন এবং অ্যালার্মিং বিষয় যেটা, সেটা হচ্ছে এই চুপ্পু
লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছে, ফোন আলাপ করেছে। সাহস কত বড়, চিন্তা করেছেন? তাকে কিন্তু বিএনপি এক প্রকার এখানে যে ধরনের স্পেস দিয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু তার অপরাধটা আস্তে আস্তে ভুলেই যাচ্ছিল। কিন্তু সে চিকিৎসার নাম করে লন্ডনে গিয়ে আবার শেখ হাসিনার সাথে ফোন আলাপ করেছে এবং প্রয়োজনীয় বুদ্ধি পরামর্শ সেখানে করে এসে বাংলাদেশে ওইটার প্রতিফলন ঘটাতে চাচ্ছিল। বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। এই বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন যেন সংবিধান এবং শাহাবুদ্দিন চুপ্পুকে হঠাৎ করে বুকের সাথে এমনভাবে আগলে ধরে রাখলেন, মনে হচ্ছিল যে সুপার গ্লু আঠা লেগে গেছে, এই আঠা থেকে বিচ্ছিন্ন হবার কোনো সুযোগ তাদের নাই। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর যখন ওই শেখ হাসিনার সাথে ফোন আলাপের বিষয়টি ফাঁস হলো, তখন বিএনপির টনক নড়েছে। যদি আর কিছুদিন সুযোগ পেত, হয়তো সে ভিন্ন পথে হাঁটত। যদি ভিন্ন পথে হাঁটত, তাহলে এর দায় দায়িত্ব এবং এর যে অনিবার্য পরিণতি ছিল, কি হতে পারতো আপনারা একটু কল্পনা করতে পারছেন প্রিয় ভাই ও বোনেরা? শুধুমাত্র বিএনপির ভিতরে একটা খায়েশ ছিল যে এই চুপ্পুকে 1 বছর রাখবে তারা। কেন 1 বছর রাখবে? 1 বছর রাখলে তাহলে আগামী 2031 সালে যে নির্বাচন হবে, 2031 সালে নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে বিএনপির মনের মতো দলীয় একজন রাষ্ট্রপতি থাকছে, 1 বছর, আরো 1 বছর তো পাবে। সেই রাষ্ট্রপতি তাদের মন মতো আরেকটি নির্বাচন করে দিয়ে যাবে, এই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। শাহাবুদ্দিন চুপ্পু তার স্বরূপে যখন আস্তে আস্তে ফিরতে চাচ্ছিলেন, তখন বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা বুঝতে পেরেছে, আগাম সতর্ক সংবাদ পেয়ে তারা শাহাবুদ্দিন চুপ্পুকে এখান থেকে বিদায় করার পথ তৈরি করেছে। এখন সবচেয়ে বড় যে প্রশ্ন আমাদের সামনে দেখা দিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পু তো পদত্যাগ করলেন, এখন তার অবস্থান কি হবে? সে কোথায় যাবে? তাকে কি গ্রেপ্তার করা হবে? বিএনপি কি তাকে গ্রেপ্তার করবেন? তাকে তো গ্রেপ্তার না করার কোনো কারণ নাই, তাকে গ্রেপ্তার করতেই হবে। কারণ সে এই যে প্রায় 2000-এর মতো মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা, এবং প্রায় 50,000-এর মতো ছাত্র জনতাকে, মানুষকে পঙ্গু করেছে, আহত করেছে, এর প্রকাশ্য মদতদাতা হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা যা করেছে তার সমস্ত কিছুর সত্যায়ন করেছে, সবকিছুর ভেরিফাইড করেছে, সবকিছুর অনুমোদন দিয়েছে এই শাহাবুদ্দিন চুপ্পু। সুতরাং শেখ হাসিনা যতটুকু অপরাধী, শাহাবুদ্দিন চুপ্পু তার থেকে বিন্দু মাত্র কম অপরাধী নয়। সুতরাং তাকে বাইরে রাখার কোনো সুযোগ নাই, তাকে গ্রেপ্তার করতেই হবে। সে যদি তাকে পদত্যাগ করার সাথে সাথে তাকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে বাংলাদেশে আবার কিন্তু আগুন জ্বলে উঠবে, পুরা বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নেমে আসবে। এখন বিএনপি কি করবে? বিএনপি এখন উভয় সংকটে পড়েছে। তারা কি শাহাবুদ্দিন চুপ্পুকে গোপনে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে বের করে দেবে, নাকি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে তাকে সরাসরি জেল হাজতে প্রেরণ করবেন গ্রেপ্তারের মাধ্যমে? এর বিএনপিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।